হ্যালো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা নিক, ক্যাথ, লিসা ও জোডি নামের 4 বান্ধবীকে দেখতে পাই। তারা সবাই মিলে সমুদ্রের কিনারায় মাছ ধরছিল। এই 4 জনের মধ্যে নিক ও ক্যাথ ছিল নিজের আপন বোন। সবাই মিলে মাছ ধরে ফিরে যাওয়ার সময় তারপর নিক লক্ষ্য করে তার বোন ক্যাথের হাতে একটি আঘাতে চিহ্ন রয়েছে। নিক আঘাতের বিষয়টা জিজ্ঞাসা করলে ক্যাথ তা এড়িয়ে যায়। আসলে ক্যাথের স্বামী তাকে প্রতিনিয়ত অত্যাচার করত, কিন্তু ক্যাথ কখনো সে বিষয়টা তার বোনকে কখনো বুঝতে দেয়নি। নিক বিষয়টা বুঝতে পারলেও সে তার বোনের পার্সোনাল জীবনে নিজেকে হস্তক্ষেপ করতে চায়নি। নিক ক্যাটের সাথে কথা বলার সময় সেখানে ক্যাটের স্বামী চলে আসে এবং ক্যাটকে সেখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলে যায়। ক্যাট চলে গেলে নিকও তার বাসায় চলে আসে। কিছুক্ষণ পরে নিক তার ফোনে একটি মেসেজ পায় এবং সেটা পাঠিয়েছিল তার বোন ক্যাথ। মেসেজে লেখা ছিল, জলদি আমার বাসায় আসো। নিক মেসেজটা দেখে বুঝতে পারে ক্যাথ অবশ্যই কোনো বিপদে পড়েছে। নিক তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং পৌঁছানোর পর সে দেখে ক্যাথের স্বামী একপাশে বসে আছে এবং তার মুখে একটা অপরাধমূলক দুঃখ প্রকাশ করছে। নিক তখন ক্যাথের স্বামীকে জিজ্ঞাসা করে, আমার বোন কোথায়? ক্যাথের স্বামী বলে, আমি আসলে এটা করতে চাইনি। আমি নিজেকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ক্যাথ আমাকে এটা করতে বাধ্য করেছে। নিক অনেক ঘাবড়ে যায়। ক্যাথের স্বামীর থেকে স্পষ্ট কোনো উত্তর না পেয়ে সে নিজেই চলে যায় তার বোনের রুমে এবং সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার পায়ের মাটি সরে যায়। বোনের মৃতদেহ দেখে নিক চিৎকার করে ওঠে এবং সম্পূর্ণ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর পুলিশ এসে ক্যাথের স্বামীকে ধরে নিয়ে যায়। গল্পের পাঠ পরিবর্তন হয়ে আমাদের নিয়ে যাওয়া হয় 9 মাস পরের গল্পের দিকে। সেই ঘটনার মানসিক চাপ এখনও নিককে তাড়া করে বেড়ায়। তো তার জীবনের কষ্ট থেকে কিছুটা মুক্তি পেতে নিক তার ছোট বোন এবং কয়েকজন বন্ধুর সঙ্গে সমুদ্রের একটি দ্বীপে বেড়াতে যায় এবং তারা চায় কিছু ভালো সময় কাটাতে, হাসি খুশি থাকতে এবং পুরনো কষ্ট ভুলে থাকতে। যাই হোক, কিছুক্ষণ পরেই নিক ও তার বন্ধুরা তাদের বোটগুলো চালানোর জন্য সমুদ্রের দিকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা সমুদ্র কিনারা থেকে অনেক গভীরে চলে আসে। তারা অনেক ভালো মুহূর্ত কাটাচ্ছিল, তবে নিকের ছোট বোন এনি খুশি ছিল না। আসলে এখানে এনি তার বোনের উপর অভিমান করেছিল, কিন্তু তাকে বুঝতে দেয়নি। কিছুক্ষণ পরে তারা ঠিক করে তারা পানির নিচে ফিশিং করতে যাবে, কিন্তু এনি পানির উপরে থাকার সিদ্ধান্ত নেই, কারণ তার মনটা আজ ভালো নেই। লিসা ও জোডি পানির নিচে মাছ ধরতে চলে যায়, কিন্তু নিক যখনই পানির নিচে নামতে চায় তখনই তার বোনের মৃতদেহটা তার মস্তিষ্কে ভাসতে থাকে। বোনের কথা মনে পড়ায় সেই ইমোশনাল হয়ে বোর্ডে ফিরে আসে। এনি তার সাথে টেলিস্কোপ বা দূরবীন এনেছিল। সে আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করছিল, কিন্তু হঠাৎ সে দূরে একটি সার্ক দেখতে পায়। এনি ভীষণ ভয় পেয়ে যায় এবং লিসা ও জোডিকে ডাকতে থাকে। এনি বিষয়টা নিককে জানালে নিক তার কথা বিশ্বাস করে না এবং উপহাস করে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পর লিসা ও জোডি পানি থেকে উঠে আসলে এনি তাদের সেই সার্কের ব্যাপারে জানায়। এনির কথা শুনে জোডি বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, হয়তো তুমি অন্য কোনো মাছ দেখেছ। এনি এখানে ভীষণ ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না। যেহেতু তারা অনেকক্ষণ ধরে সমুদ্রে সাঁতার কেটেছে এবং মাছ ধরেছে, তাই তারা এখন সমুদ্রের কিনারায় যেতে চায়। সবাই যার যার বোর্ড নিয়ে কিনারার দিকে এগোতে থাকে। এনি সবার থেকে পিছিয়ে পড়েছিল, কারণ সে ঘাবড়ে গিয়েছিল, আর একসময় পানিতে তার হাত থেকে বৈঠাটা পড়ে। এনি বৈঠা নিতে ভীষণ ভয় পাচ্ছিল, কারণ তার মনে সার্কের ভয়টা এখনও যায়। কিছুক্ষণ পর সে বৈঠা তুলে নিতে সক্ষম হয়। এনি তাড়াতাড়ি করে বোর্ডটি নিয়ে নদীর কিনারায় যেতে চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই শার্ক তার বোর্ডের নিচে চলে আসে। এনি শার্ক দেখে চিৎকার করে তার বোনকে ডাকে, কিন্তু সবাই তার কাছে যাওয়ার আগেই শার্ক তার বোর্ডে আক্রমণ করে দেয়। এনি বোর্ড থেকে পড়ে যায় এবং চিৎকার করতে থাকে। লিসা তার বোর্ড ঘুরিয়ে জলদি এনিকে সাহায্য করতে আসে, কিন্তু এর মধ্যেই শার্ক লিসার বোর্ডেও আক্রমণ করে দেয়, ফলে লিসাও পানিতে ছিটকে পড়ে। দুজনেই সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এনি বোর্ডে ওঠার চেষ্টা করে, কিন্তু শার্ক ততক্ষণে তার উপর পৌঁছে যায়। কিন্তু শার্ক আক্রমণ করার আগেই এনি বোর্ডে উঠে আসে। এইদিকে লিসা স্রোতের কারণে তাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল। লিসা উপায় না পেয়ে এনির বোর্ডের দিকে সাঁতরাতে থাকে। এনি সেটি দেখে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু ততক্ষণে
শার্ক এসে লিসার ওপর হামলা করে দেয় এবং মুহূর্তের মধ্যেই শার্ক লিসাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এনি এরকম দৃশ্য দেখে হতবাক হয়ে যায়, কারণ সে এরকম দৃশ্য কখনোই দেখেনি। সে ভয়ে তার বোর্ডের উপরে চুপচাপ শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নিক এবং জোডি সেখানে এসে এনির বোর্ড সোজা করে দেয় এবং এনিকে নিয়ে কিনারা দিকে এগোতে থাকে। এইদিকে কিনারার কাছে দুটি বাচ্চা খেলছিল। এটা দেখে জোডি তাদের বাঁচাতে যায় এবং তা দেখে নিক এবং এনিও তার পিছে যাইতে শুরু করে। জোডি বৈঠা চালানোর সময় পিছনে ফিরে দেখে একটি ষাঁড় তাকে তাড়া করে কাছে আসছে। জোডি আরও দ্রুত বইটা চালাতে শুরু করে। কিছুক্ষণ পর সে ষাঁড় পিছন থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে সেই বাচ্চাদের মধ্যে একটি বাচ্চা পানিতে নেমে সাঁতার কাটছিল। ষাঁড়টি ঘুরে সেই বাচ্চার কাছে যায় এবং তাকে ক্ষতবিক্ষত করার আগেই জোডি সেখানে পৌঁছে সেই বাচ্চাটাকে উদ্ধার করে এবং তার পিছনে নিক এবং এনিও কিনারায় চলে আসে। বাচ্চাদের মা দৌড়ে তাদের কাছে আসে, কারণ বাচ্চাটির পায়ে একটি ক্ষত হয়েছিল। নিক বাচ্চাটির মাকে জিজ্ঞাসা করে, আপনারা এখানে কি করছেন এবং এই বাচ্চাদের ছেড়ে দিয়েছেন কেন এইভাবে? উত্তরে বাচ্চাটির মা বলে, আমরা দুদিন আগে এখানে ঘুরতে এসেছি। ওদের বাবা ক্যাম্পেইন করতে চলে গেছে। দুদিন হয়ে গেছে, তবুও তার বাবার খোঁজ নেই। আমরা খুব বিপদে পড়ে আছি, আমাদের সাহায্য করুন। বাচ্চাটির মায়ের আর্তনাদ শুনে নিক জোডি এবং এনি সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে ফিরে গিয়ে কোস্ট গার্ড বা পুলিশকে জানাবে। তারা বোর্ড নিয়ে আবার তাদের গন্তব্যে বেরিয়ে পড়ে। বাচ্চাদের মা তাদের বলে তাদের কাছে একটি বড় বোর্ড আছে আর তারা যেন সেটা নিয়ে যায়, কারণ সে বোর্ডে ইঞ্জিন ছিল এবং তারা খুব সহজে তাদের গন্তব্য পৌঁছে যেতে পারবে। নিক ও জোডি, সেই এবং এনি তাদের ছোট বোর্ডগুলো একসাথে বেঁধে দেয়। এরপর তারা বাচ্চাদের মাকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর আসার পর নিক এনির মধ্যে ঝগড়া বেঁধে যায়। এনি কেন তার বোনের উপর রাগ করেছিল এটা জানা যায়। আসলে তার বড় বোন ক্যাট যখন মারা যায় তখন নিক তার ছোট বোনের চিন্তা না করেই ৯ মাসের জন্য দেশের বাইরে চলে গেছিল এবং এই ৯ মাস নিক তার ছোট বোনের কোনো খোঁজ খবর নেয়নি এবং এ কারণেই তার ছোট বোন নিকের উপর রেগেছিল। নিক তার বোনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এনি কোনোভাবে বুঝতে চায় না এবং কিছুক্ষণ পর এনি চুপ থাকার সিদ্ধান্ত নেয় এবং তারা চুপচাপ বোর্ড নিয়ে যেতে থাকে। কিন্তু এর মধ্যেই এনি লক্ষ্য করে তাদের বোর্ডের মধ্যে পানি ঢুকছে, হয়তো কোথাও পাঞ্চার হয়ে গেছে। বোর্ডের মধ্যে পানি প্রবেশ করার কারণে বোর্ডের ইঞ্জিনটাও বন্ধ হয়ে যায়। জোডি ইঞ্জিন চালাতে চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে চালু করতে পারে না। তাই তারা বৈঠা দিয়ে চালিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ এগিয়ে আসার পর শার্ক তাদের বোর্ডে আক্রমণ করে, যার ফলে এনি বোর্ড থেকে ছিটকে পড়ে। কিন্তু শার্ক এনিকে আক্রমণ করার আগেই নিক তাকে বোর্ডে তুলে নেয়। নিক ও এনি বোর্ডে এসে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়, কারণ নিক তার এক বোনকে হারিয়ে এখনও সেই আঘাত বয়ে বেড়াচ্ছে। এমন অবস্থায় সে তার অন্য বোনকেও হারাতে চায় না। এনিও তার বোনকে ক্ষমা করে দেয়। একসময় তারা লক্ষ্য করে শার্ক তাদের বোর্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল এবং তাদের দিকে আক্রমণ করার জন্য ধেয়ে আসছিল। জোডি তখন নিককে বলে, তুমি কি একটা জিনিস খেয়াল করেছ? আমরা যখনই বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, শার্ক আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, কিন্তু যখন আমরা স্থির হয়ে থাকছি তখন শার্ক আমাদের আক্রমণ করতে আসছে না। এর মানে হল শার্ক আমাদের সাথে গেম খেলছে। সে কোনোভাবেই আমাদের এখান থেকে যেতে দেবে না। সে আমাদের শিকার করার পরেই শান্ত হবে। জোডির মুখে নিক এই কথা শুনে সে বলে, তাহলে এর মানে হল আমাদের এখান থেকে বেঁচে ফিরতে হলে শার্কের সাথে লড়াই করে বেঁচে ফিরতে হবে এবং শার্ক ওকে না মারলে সে আমাদের কোনোভাবে এখান থেকে যেতে দেবে না। জোডি বলে, তুমি কি পাগল হয়ে গেছ? এখানে অনেক শার্ক আছে, একটা মারলে অনেকগুলো আসবে, আর এতগুলো শার্কের সাথে লড়াই করা আমাদের পক্ষে অসম্ভব। তখনই নিক সবাইকে বলে, আমার মাথায় একটা উপায় এসেছে। আমরা যেই মাছগুলো ধরেছি সেগুলো বোর্ডের অ্যাঙ্গারে বেঁধে দিব এবং শার্কগুলো যখন সেখানে মাছগুলো খেতে আসবে তারা অ্যাঙ্গারে ফেঁসে যাবে, আর তখনই বোর্ড নিয়ে চলে যাব। তার কথা শুনে সকলে অ্যাঙ্গারের মধ্যে মাছ আটকিয়ে দেয়। এটা ফাঁদ বা বড়শির মতো কাজ করবে। তো তারপর শার্ক তেড়ে আসে এবং মাছগুলো খেতে গিয়ে সেই অ্যাঙ্গারে আটকে যায়। শার্ক অ্যাঙ্গারে ফেঁসে গেলে সে বোর্ড সহ টেনে নিয়ে যেতে থাকে। এই সুযোগে তারা অন্য বোর্ডটাও আলাদা করে দেয় এবং বৈঠা দিয়ে বোর্ড চালাতে শুরু করে।
কিন্তু তারা যতটা সহজ ভেবেছিল পরিস্থিতি ততটা কঠিন হয়ে ওঠে। তারা বোর্ড নিয়ে এগিয়ে আসতে শার্ক তাদের ওপর আবারও আক্রমণ করে, যার ফলে জোডি পানিতে পড়ে যায় এবং তখনই নিক তাকে বোর্ডে টেনে তোলে। এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল তারা এইখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না, কিন্তু তারা হাল ছাড়ে না। ঠিক তখনই নিক লক্ষ্য করে তাদের বোর্ডের মধ্যে একটি বিশাল জাল ছিল। এইটাই তাদের শেষ চেষ্টা ছিল। হয় তারা একসাথে এখান থেকে বেঁচে ফিরবে, না হয় একসাথে মরবে। এইবার শার্ক তাদের দিকে আক্রমণ করতে আসলে নিক শার্কের ওপর জাল বিছিয়ে দেয়, কিন্তু ভুলবশত এনিও সেই জালের পাশে আটকে যায়। এনিও পানি নিচে তলিয়ে যেতে থাকে। এনিকে বাঁচাতে নিক একটি চাকু নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। সে এনির পায়ের জালটি কাটার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে জালটি কাটতে পারছিল না। এদিকে এনির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নিক বুঝতে পারছিল না সে কি করবে, কিন্তু বোনকে বাঁচাতে তার গায়ে একটি অজানা শক্তি চলে আসে। সে কিছু না ভেবেই শার্কের চোখে বারবার আঘাত করতে থাকে। শার্ক আঘাতপ্রাপ্ত হয়ে সেখানেই মারা যায়। নিক কোনোভাবে তার বোনকে উদ্ধার করে বোর্ডে নিয়ে আসে, কিন্তু সমুদ্রে অনেক শার্ক থাকার কারণে তারা এখনও নিশ্চিত ছিল না যে তারা বেঁচে ফিরতে পারবে কিনা। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তারা একটি বড় বোর্ডের আওয়াজ পায়, যা তাদের উদ্ধার করে। এই মুভির শেষ অংশকে শুধু মানুষ বনাম হাঙরের লড়াই হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত ভয়কে জয় করার গল্প। নিক দীর্ঘদিন ধরে নিজের অতীতের কষ্ট নিয়ে বেঁচেছিল, কিন্তু এই বিপজ্জনক পরিস্থিতি তাকে বদলে দেয় এবং সে তা বুঝতে পারে। আর অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যতের জন্য লড়াই। এ কারণেই মুভির শেষটা শুধু সার্ভাইভাল নয়, মানসিক শক্তিরও প্রতীক। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।